4 ইমামের 3 ইমাম বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে যায় কালেমা পড়ার পরে তাকে হত্যা করে ফেলে। আর ইমাম আবু হানিফা ইমামে আজম বলছেন না, আসজুনুহু, prison him in the prison until the regular in the prayer, নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় আটকিয়ে রাখো। এটা বলেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের কিছু কিছু ভাই, অবশ্য ওদের দোষ নাই, ওনাদের নেত্রী বলতেন, বুখারী শরীফের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোথায় আছে? কোথায়? আরে তুমি না জানো, ওই মূর্খটা জানতো না। কয় হুজুররা এত ঠেলাঠেলি করে নামাজ নিয়ে, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো ঠেলাঠেলি নেই। কাফেরদেরকে বলা হয়েছে। আপনি কোন হিন্দু ভাইকে বলতে পারবেন না ভাই তুমি নামাজ পড়তে হবে না, আপনি কোন খ্রিস্টানকে জোর করতে পারবেন না, ঠিক না ভাই? কিন্তু যে কালেমা পড়েছে ও যদি নামাজ না পড়ে ওকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে। কালেমা পড়া মানেই হলো আপনাকে পুরা কোরআন মানতে হবে, ঠিক না ভাই? যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে, জোরে বলেন, কবুল মানে কি? কবুল মানে এই মেয়ের খাওয়া দাওয়া কবুল, এই মেয়ের স্নোয়াল তা জীবনে যা লাগবে সব কবুল, এই মেয়ে যতবার অসুস্থ হবে তার চিকিৎসা কবুল, যা কিছু দরকার সব কি কবুল। এখন বিয়ের 1 সপ্তাহ পরে আপনার কাছে বললো আমার জন্য একটা ক্রিম নিয়ে আসো, আপনি বলবেন আমি কবুল কইছি, ক্রিম আনুম না, বিয়ে কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো 30 পারা কোরআন কবুল করেছি, ঠিক না ঠিক? লা ইলাহা মুহাম্মাদুর। এখন আপনার দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে। এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, এনে বললেন তোমার কি আমল আছে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায়, কি আমল তুমি করেছো? বলছে আল্লাহ 99টা গুনার খাতা, আর কোন আমল দিয়ে আমি পার পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন হ্যাঁ, তুমি মনে করো তোমার একটা ছোট্ট আমল আছে, যেই আমলটা এই 99 খাতার চেয়ে বেশি হয়ে যাবে। কত বড় খাতা, চোখের দৃষ্টি যত দূরে যায় এত দূর তার আমলের খাতা 99টা। কয়টা? সবগুলোতে গুনাহ আর গুনাহ।